ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মরিসিও তিনি এবার ইস্টবেঙ্গলের সই না করে আইএসএল এর অন্য একটি দলে সাইন করতে চলেছেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আরএফডিএল এ মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা প্রথম ম্যাচে এই জয় পেল, কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল নতুন একজন ফরওয়ার্ডকে সাইন করলো, তার সঙ্গে নতুন একজন গোলকিপার কোচকেও তারা সাইন করালো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি আরএফডিএল এর আপডেট নিয়ে, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ শুরু হয়ে গেছে, যেখানে একই দিনকে ইস্টবেঙ্গলেরও খেলা ছিল আর মোহনবাগান সুপার জায়েন্টেরও খেলা ছিল। দুটো ম্যাচই কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে হয়ে গেছে, আর সেই ম্যাচের কিন্তু লাইভ আমি করেছিলাম আমার চ্যানেলে। তোমরা পরবর্তী আরএফডিএল এর ম্যাচগুলো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের যদি লাইভ দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু মাঠটিকে তোমাদের লাইভ দেখানোর ব্যবস্থা করে দেবো। যাই হোক, প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গল ফিউচার চ্যাম্পসকে। ম্যাচের 85 মিনিটে মোহনবাগান একমাত্র গোল করে, আর আলটিমেট মোহনবাগান কিন্তু 1-0 গোলে হারিয়ে দেয় বেঙ্গল ফিউচার চ্যাম্পকে। আর উল্টো দিকে ইস্টবেঙ্গল দল কিন্তু প্রথম ম্যাচেই হেরে গেল ইউনাইটেড স্পোর্টসের কাছে। তারা খেলার একদম শেষের দিকে, মানে 92 মিনিটে গোল খেয়ে যায় ইউনাইটেড স্পোর্টসের কাছে। আলটিমেট ইস্টবেঙ্গল দল কিন্তু প্রথম ম্যাচেই তারা 1-0 গোলে হেরে যায়। আগামী ম্যাচ রয়েছে 19 তারিখ, মানে সোমবার দিনকে। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলেরই খেলা আছে। মোহনবাগান দল মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টস একাডেমির সঙ্গে, আর ইস্টবেঙ্গল দল তারা কিন্তু মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। আর এই দুটো ম্যাচেই কিন্তু মাঠ থেকে লাইভ দেখানোর আমি ব্যবস্থা করে দেবো। তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো যাতে এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারো। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ইস্টবেঙ্গল কিন্তু নতুন একজন ফরওয়ার্ডকে সাইন করেছে আরএফডিএল এর জন্য। বলে রাখি, জেএইচআর মানে বেঙ্গল সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল, যেই দলটির নাম জেএইচআর রয়্যাল সিটি, মানে মালদা মুর্শিদাবাদের একটি দল। আর সেই দলে কিন্তু একটা ফরওয়ার্ড খেলছিল, বাঙালি ফরওয়ার্ড, যার নাম ইরফান সর্দার, যিনি লাস্ট ইয়ার কিন্তু শ্রীভূমি এফসিতে খেলেছিলেন। আর এই বাঙালি ফরওয়ার্ডকে কিন্তু আরএফডিএল এর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করে নিয়েছে। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে প্লেইং 11-এ এই খেলোয়াড় শুরু করে কিনা। এর পরের যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গল দল তাদের সিনিয়র দলের জন্য কিন্তু নতুন গোলকিপার কোচ সাইন করেছে। আমরা দেখেছিলাম যে সন্দীপ নন্দী চলে যাওয়ার পর ইস্টবেঙ্গল কোচ কিন্তু একটা ভালো কোচ চাইছিল, গোলকিপার কোচ। আলটিমেট আইএসএল এর যে অচলাবস্থা চলছে তার জন্য তারা বেশি আর খরচা করেনি, তারা দেশি কোচের উপরই ভরসা দেখিয়েছে। সেখানে একজন গোয়ানিজ কোচ, বর্তমানে 45 বছর বয়স, যেই কোচের নাম ফেলিক্স ডিসুসা, তিনি এবার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের গোলকিপিং কোচ হলেন। তো বলে রাখি, এই ফেলিক্স ডিসুসা এর আগে তিনি হায়দ্রাবাদ এফসি আর সুপার লিগ কেরালার একটি ফ্র্যাঞ্চাইজি দল আছে মালাপুরাম এফসি, এই দুই দলের কিন্তু গোলকিপিং কোচ তিনি ছিলেন। তো যাই হোক, নতুন গোলকিপিং কোচের আন্ডারে ইস্টবেঙ্গলের গোলকিপাররা কতটা ভালো পারফর্ম করে সেটা তো আগামী ম্যাচগুলো দেখেই আমরা বুঝতে পারবো। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো, যে ব্রাজিলিয়ান একজন ফরওয়ার্ড যার নাম দিয়েগো মরিসিও, যিনি লাস্ট খেলছিলেন ইন্দোনেশিয়ার একটি দলে, আর সেই দলের হয়ে তিনি কিন্তু একটাও গোল করতে পারেননি। আলটিমেট সেই দল তাকে ছেড়ে দেয়। এবার তিনি ইন্ডিয়াতে চলে এসেছেন। এতদিন অবধি একটা গুঞ্জন ছিল যে এই দিয়েগো মরিসিও ইস্টবেঙ্গলে সাইন করতে পারে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের দুইজন ফরওয়ার্ডকে তারা ছেড়ে দিয়েছে, একজন হামিদ আহাদাদ আর একজন ইবুসুকি। তো এই দুইজনের জায়গায় হয়তো এই দিয়েগো মরিসিওকে সাইন করাতে পারে, এমনই একটা রুমার উঠেছিল। কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছে যে সম্ভাবনা খুবই কম যে দিয়েগো মরিসিও তিনি ইস্টবেঙ্গলে সাইন করবেন। কিন্তু একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে, ইন্টার কাসি অ্যান্টোনিও লোপেজ যার কোচ, তিনি কিন্তু এবার ইন্টারেস্টেড শো করেছে এই দিয়েগো মরিসিওকে তাদের দলে খেলানোর জন্য। দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে আমরা এই নতুন আইএসএল, যেটা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে শুরু হতে চলেছে, সেখানে দিয়েগো মরিসিওকে আমরা ইন্টার কাসির হয়ে খেলতে দেখতে পারবো। এর আগে তিনি মুম্বাই সিটি এফসিতে খেলেছেন, আর বেশিরভাগ সময়টা কিন্তু তিনি উড়িষ্যা এফসিতে কাটিয়েছেন। এবার দেখা যাক তার তৃতীয় ইনিংস আইএসএলে কেমন হয়। তো ইস্টবেঙ্গলের সম্ভাবনা কিন্তু একদমই শেষ হয়ে গেল। যাই হোক, এই দিয়েগো মরিসিও তিনি যে ইস্টবেঙ্গলে এলেন না, তার জন্য ইস্টবেঙ্গলের কতটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।